আসসালামু আলাইকুম। আজকে ইরান ইসরায়েলের ওপর যে হামলা করলো সেটার ওপর একটু কথা বলবো। আপনারা জানেন গত 19 এপ্রিল ইরান ইসরায়েলের ওপর হামলা করে। এই হামলাটা অনেকের মতে ব্যর্থ হয়েছে। আসলে কী কারণে ব্যর্থ হয়েছে সেটা বলার চেষ্টা করছি। তবে রাজনৈতিক কৌশলে ইরান কিন্তু ব্যর্থ হয়নি। ইরানের মোটামুটি আপনারা বলেন লাভই হয়েছে বলে ধরতে পারেন। আচ্ছা, আসলে অস্ত্রের ব্যর্থতা ছিল না বললেই চলে। ইরানের অস্ত্রের কোনো ব্যর্থতা নাই। আসলে ব্যর্থতাটা অন্য জায়গায়। এই ব্যর্থতাটা আবার কি? এটা হচ্ছে ইরান আসলে দিন তারিখ ক্ষণ উল্লেখ করে এই হামলাটা করে এবং জায়গাটাও সিলেক্ট করে দেয় কোন জায়গায় হামলাটা করবে, এই ব্যাপারেও তাদের কথা ছিল। তো আসুন জেনে নেই কী কারণে ব্যর্থ হইল। আসলে বিষয়টা ছিল ইরান, এইটা পুরোটা ইরান, এর সাথে বর্ডার আছে ইরাকের, আর এখানে আছে জর্দান। আর এই নীল যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই নীল জায়গাটা হচ্ছে ইসরায়েল। আবার এপাশে লেবানন আছে, সিরিয়া আছে, এপাশে মিশর আছে, এপাশে সৌদি আরব, সিরিয়া, ইরাক। এখন ইরান হামলা করবে এই ইসরায়েলে। তো ইরান মোটামুটি ইরানের ব্যর্থতার পিছনে মোটামুটি যে কারণটা ছিল সেটা হচ্ছে অধিক আত্মবিশ্বাস। ইরান মোটামুটি কনফার্ম ছিল যে তাদের যে 185টা ড্রোন, আচ্ছা এই 185টা ড্রোনের ক্যারেক্টারটা বলিনি। 185টা ড্রোন যে পাঠাইছে এটা ড্রোন শাহেদ 136। এটা রকেট প্রকৃতির ড্রোন বলা যায়, এটা জেড ইঞ্জিন চালিত আর কি। এটার উদ্দেশ্য ছিল আসলে অ্যান্টি রেডিয়েশন, যেখানে এই 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 ড্রোনগুলো ছিল আসলে অ্যান্টি রেডিয়েশন ড্রোন। অ্যান্টি রেডিয়েশন বলতে এই যে ইসরায়েলের যে বর্ডার এলাকা আছে এখানে আয়রন ড্রোম ছিল, রাডার ছিল। তো রাডার, আয়রন ড্রোম মূলত ওখানে আলো থাকে। তো এই 185টা যে শাহেদ 136 ড্রোন যে নিক্ষেপ করছে, এটা আসলে এটার কাজটাই ছিল যেখানে আলো থাকবে সেখানে সে হামলা আঘাত করবে। তো বস্তুতই ছিল আয়রন ডোম আর এখানে যে রাডারগুলো ছিল এগুলোকে অকেজ করে দেওয়া। এগুলো অকেজ করে দিলে পরবর্তীতে যে 36টি ক্রু মিসাইল ছাড়ছে বা 90টি ব্যালিস্টিক মিসাইল, এগুলো যে সরাসরি হামলা করতে পারত। কিন্তু এই 185টি ড্রোন জায়গার মতো পৌঁছায়নি। জায়গাটি পৌঁছে নাই। ইরানের এই অধিক আত্মবিশ্বাস যে অবশ্যই যাবে, আমরা পাঠাইছি অবশ্যই যে এখানে আঘাত করবে, কিন্তু হয়নি কেন? ইরানের যারা আসলে এটা আর্মিরা তো ছিল না, আইআরজিসি ধারণা করতে পারে নাই যে ইসরায়েলের হাতে, ইসরায়েল এবং আমেরিকা মিলে যে যুদ্ধ জাহাজ তারা তৈরি করেছে, যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানে F-35 সম্পর্কে আসলে আইআরজিসির কোনো ধারণা ছিল না। F-35 এই ইসরায়েলি সেনারা এবং আমেরিকান সেনারা মিলেই উপরে কমপক্ষে 30টা বিমান দিয়ে এই 185টা ড্রোন ফালাই দিছে। অত্যাধুনিক সুপার পাওয়ার বলতে পারেন এটা। এই ফালায় দেওয়ার কারণে এই 185টা শাহেদ 136 ড্রোন যখন ব্যর্থ হয়েছে, তখন এই 36টি ক্রু মিসাইল এবং 90টি ব্যালিস্টিক মিসাইল, এই 90টি ব্যালিস্টিক অত্যন্ত ভারী, প্রায় 500 কেজি ওজন, এগুলো যে আঘাত, তো এগুলো যদি প্রথমটা যদি ব্যর্থ না হতো তো অবশ্যই এগুলো যে আঘাত করতে পারতো। কিন্তু প্রথমটাই যেহেতু যে পৌঁছাইতেই পারে নাই, সেহেতু অক্ষত আছে রাডার এবং অক্ষত আছে আয়রন ডোম। সেক্ষেত্রে এই ব্যালিস্টিক মিসাইল এবং ক্রু মিসাইল যে এখানেই ধরা খেয়ে গেছে।
আবার আরেকটা কাজ করছে, এই ইরান যদি এখান থেকে হামলা করে তো সেখানে এই ইসরায়েলে পৌঁছাইতে জর্দানের কিন্তু আকাশ সীমা লাগবে। এটা তো ঘুরাই পেঁচায় যাওয়ার কোনো সুযোগ নেই, অন্য পাশ দিয়ে যাওয়ার সুযোগ নেই। এটা তো কোন দিক দিয়ে যাবে, এটা তো ডাইরেক্টই যাবে। তো জর্দান মোটামুটি ইসরায়েলের সমর্থনে এবং প্রোটেক্ট করার জন্য কয়েকটা এই আমরা ড্রোন বা মিসাইল এখান থেকে প্রোটেক্ট করে মানে ফালাই দিছে আর কি, এদের সেনাবাহিনী আর কি। তো একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমেরিকার যে সৈন্যরা, আমেরিকা তো বরাবরই ইসরায়েলকে সাপোর্ট করে আসতেছে এবং তার সাহসে এত কিছু করতেছে। এই ইসরায়েলের চারপাশে যেমন মুসলিম রাষ্ট্র, সিরিয়া, ইরাক, সৌদি আরব, মিশর, তুরস্ক আছে এদিকে, কিন্তু এই ইসরায়েলের মিত্র আমেরিকার কিন্তু প্রত্যেকটা দেশে ঘাঁটি আছে। এখানে সৈন্য আছে, সৌদি আরবে আছে, ইরাকে সৈন্য ঘাঁটি আছে, সৈন্য আছে, সিরিয়ায় ঘাঁটি আছে, সৈন্য আছে, জর্দানে ঘাঁটি আছে, সৈন্য আছে, তুরস্কেও আছে। তো এই পাশে যে মুসলমান রাষ্ট্রগুলো আছে সবগুলোতে কিন্তু আমেরিকান সৈন্যরা আছে, ইরানকে ঘিরেই রাখছে বলা চলে। তো সেটা অন্য কথা, কিন্তু ইসরায়েল দেখেন, ইসরায়েলকে সহযোগিতা করতেছে এখানে মুসলিম রাষ্ট্র জর্দান করেছে, আর ইরান হামলা সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই অধিক আত্মবিশ্বাস যে অবশ্যই যে আঘাত করবেই, এবং F-35 সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, যার জন্য বলা চলে এটা এক প্রকার ব্যর্থ হয়েছে। কিন্তু যদিও কৌশলগত দিক থেকে রাজনৈতিক কারণে তারা লাভবান হয়েছে আর কি। পরবর্তীতে ইরান এই অভিজ্ঞতাকে কাজে লাগায় দেখা যাবে যে খুব ভালো কিছু তৈরি করতে পারছে, এবং ভালো কিছু অস্ত্র বা দেখা যাবে যে এর থেকে অত্যাধুনিক ড্রোন আবিষ্কার করে ফেলছে, যেগুলো রাডারকে ফাঁকি দিতে পারে বা F-35 বিমানকে পাল্লা দিতে পারে, এরকম কোনো কিছু আবিষ্কার করে ফেলছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।